नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद पोस्टर इन्नल इंसान लफ़ी खुस्र सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लग सदक़ता अंत या सय्यदी या सय्यदी या सय्यदी क़ियम मदनी हाशिमी क़रश व या सय्यदना हबीबना तबीबना रऊफ़ना गौसना गियासना व मुगीसना अहमद मुस्तफ़ा मुहम्मद मुज्तबा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम IW কলোনির উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতিহা ইসলাম উপলক্ষে 25তম এক আজিম শান মিলাদ মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি বিশেষ করে বার কোয়ার্টার ডাবল মোরিং চট্টগ্রাম এর আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আহলে বায়াত প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক ভাই বাবারা ছোট ছোট বাচ্চারা বিশেষ করে আমার কলিজার টুকরার যুবকরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালের খাওয়াতিন হযরত মা বোনেরা প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া শুকরান রাসূলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মায়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার বসার যে তৌফিক দিয়েছেন তাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যার নবীর কদম মোবারকে লক্ষ লক্ষ দরুদ ও সালাম যে নবীকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কালাম সাত আসমান সাত জমিন 18,000 মাখলুকাত 80,000 আলম জান্নাত জাহান্নাম এমনকি আজকের এই মাহফিলটাও হতো না। ঠিক না? সে প্যার নবীর কদম মোবারকে আজকের এই চট্টগ্রামের আজিমুস শান মাহফিল থেকে বিশেষ করে ডাবল মোরিং এর এই এলাকা থেকে বাংলাদেশবাসীর পক্ষ থেকে সোনার মদিনা রাসূল আরবি রওজা আথারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আসুন জিকরুল্লাহ দুরূদ শরীফে আমরা ডুব দেই, কারণ দেহের ওযুটা পানি দিয়ে করতে হয় কিন্তু কলবের ওযু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক কি না? আসুন জিকরুল্লাহ এবং দুরূদে পাকে মুহাব্বতের আকীদায়ে নজরানা পেশ করি। I would like to request to all of you যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা দূর থেকে শুনছেন বসে যান, পরে জায়গা পাবেন না। আসুন জিকরুল্লাহ দুরূদে পাকের মধ্যে ডুব দেই, মুহাব্বতের আকীদাত পেশ করি সবাই একসাথে জুবানে জুবান মিলিয়ে কলবে কলব মিলিয়ে জিকরুল্লাহ দুরূদে পাক পড়ুন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार, आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार, और पढ़ते के सल्लल्लाहु अलैका वसल्लम आज दरूदी बार नबी जी अल्लाह अल्लाह हो जोरे अल्लाह 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 हो ला इलाहा लाइफ दो हो जिब्रील आए झूला
झूला झूलाने लोरी दे ज़ीशान जिब्रील आए झूला झूलाने लोरी दे ज़ीशान अरे सो जा रहमत आलम नबियों की सुल्तान नबी जी अल्लाह अल्लाह माशाल्लाह हो जो अल्लाह अल्लाह ला इलाहा हा अव्वल आखिर सब कुछ जाने देखे बाईदो करीब अव्वल आखिर सब कुछ जाने देखे बाईदो करीब अरे गैब की खबर देने वाला गैब की खबर रखने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु जोरे अल्लाह 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 ला इलाहा हो सुबह बदा में طلعته والليل دع جامع وفرته الله هو الله هو الله هو जोरे अल्लाह سعتي شجر نطق الحجر شق القمر بإشارته الله هو الله هو الله هو الله محبته الله जिकिर করছি কার आवाज দেন जिकिर করছি কার রহমত বরকত দিয়ে জমিনটা ভরপুর করে দিতে পারেন কে তাহলে জিকির আসতে হবে না জোরে আরো জোরে বলেন আসতে না জোরে এই জুবানটা না থাকলে তো মানুষ বোবা বলে গালি দিত এখনো বুঝেন না অধপতন তো নামবেই আমার আপনার অধপতন কেন নামবে না আল্লাহ রাসূলকে ভালোবাসেন আবার সেই মুখের মধ্যে গীবত করেন মিথ্যা বলেন তাইলে কখনো সেই ভালোবাসার হক আদায় হবে এজন্য মহব্বতে আল্লাহ রাসূলকে ডাকতে হবে যাতে আল্লাহ রাসূলের পক্ষ থেকে নেয়ামত বরকত এই এলাকার মধ্যে নাজিল হয় ঠিক না আরশ মুআল্লাতে জিকরুল্লাহর ধ্বনি পৌঁছে দেন সবাই কলবে কলব মিলিয়ে আল্লাহু 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 আল্লাহ জোরে আল্লাহু Just like a sunrise can't be denied, no. Just like a river will find a seat. Oh Allah, you're here and your honor's there, and I know without a doubt with all is Him I pray. Sach ki raah pe chala karo, दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का दिया करो अल्लाह ही अल्लाह ठीक ना সবাই একসাথে মহব্বতে अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो बोलो अल्लाह ही अल्लाह जिया करो जो दुनिया का
मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह ही हाँ बोलो बोलो अल्लाह ही नेक का बदला जन्नत होगी बुरे का बदला जहन्नम क्या करना है क्या कर रहे हो क्या होगा आखिरी अंजाम बुरे काम न किया करो इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह ही हाँ मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले यानी मोसे जिसको अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आलि सय्यिदना मौलाना मुहम्मद एक बार उच्च आवाज बोली अल्लाहुम्मा आमीन आरो जोरे जिकिर করেছি দুরূদ পড়েছি বরকত দিবে কে রব্বে করিম দুনিয়াতে থাকার জন্য পাঠান নাই শেখার জন্য পাঠিয়েছেন এজন্য প্রথম আয়াতে কারিমা রাসূল আরবির উপর নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ওগো হাবিব পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ আরো জোরে তিনি কে নবীকে আল্লাহ পড়িয়েছেন নবী সাহাবায়ে কেরামদেরকে পড়িয়েছেন মদিনা ওয়ালা এইভাবে পড়াতে পড়াতে আমাদের পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া পর্যন্ত এসেছে শিক্ষা নিতে হবে নবীর ঘর থেকে নবীর আওলাদ থেকে ঠিক কি না তাহলে শিক্ষার মধ্যে বরকত আসবে আপনি যদি নবীজির আওলাদকে না চিনেন নবীজিকে না চিনেন তাহলে কোন শিক্ষা আপনার কাজে আসবে না কারণ সমস্ত শিক্ষার মধ্যে এখন ভেজাল আছে এখনকার অবস্থা দূর অবস্থায় পরিণত হয়েছে কারণ মানুষ খসরের মধ্যে অবনীত হচ্ছে যায় দিন ভালো আসে দিন খারাপ আপনি কি মনে করছেন এই যে এত লাইট সজ্জা এত আলোক সজ্জা এত ক্যামেরা এত টেকনোলজি এত মাইক সেলফোনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্রিকোয়েন্সির মাধ্যমে কোটি কোটি কিলোমিটার কথা বলতে পারেন উন্নতি জোয়ারে ভাসছেন ৬-৭ ঘন্টার ব্যবধানে দেশ থেকে দেশান্তর পাড়ি দিচ্ছেন খুব উন্নতি করে ফেলেছেন পৃথিবী পাড়ি দিচ্ছেন মঙ্গল গ্রহে যাচ্ছে চাঁদে যাচ্ছে কত জায়গায় যাচ্ছে উন্নতির শিখরে ভাসছে না আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 1450 বছর আগে ডিক্লার দিয়ে দিয়েছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর বান্দা আমি সময়ের কসম খেয়ে বলছি তোমরা অবনতিতে আছো সেই সময়ের কসম খেয়েছি আসরের সময় আসরটা না দিন না রাত যে সময় আমি শুক্রবারে আসরের সময় কিয়ামত সংগঠিত করে দিব যে আসরের নামাজ আমি 4 রাকাত নামাজ রেখেছি কিন্তু 4 রাকাত ফরজ রাখা সত্ত্বেও আমি 4 রাকাত সুন্নত 2 রাকাত সুন্নত রাখি নাই কারণ নবীর মহব্বতে আমি কোনো সুন্নত রাখি নাই ফরজ পড়বে আমি সুন্নতের উপরে কখনো তলোয়ার চালাতে পারবো না এজন্য কিয়ামত সংগঠিত সেই সময় করব যে সময় আমি আল্লাহর ফরজ আছে কিন্তু অন্য কিছু নাই না দিন নাই না রাত নাই না সুবহ নাই না রাত নাই অন্ধকার নেই আমি সেই সময়ের কসম খেয়ে বলছি বান্দা যত রকমের উন্নতি দেখছো এগুলো উন্নতি নয় এগুলো অবনতি যায় দিন ভালো আসে দিন খারাপ পিছনে তোমাদের মৃত্যু আর সামনে কিয়ামত অবস্থান করছে ঠিক না দিস দ্য ট্রুথ এটা একমাত্র সত্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আস্তিক কিংবা নাস্তিক যে যে ধর্মেরই অনুসরণ করেন না কেন একটা জিনিস মানে মৃত্যু আসবেই সেই জায়গা থেকে কেউ পলায়ন করতে পারবে না এজন্য ভাইয়েরা আমার বাবারা আমার আজকের এই মাহফিল যাতে কোনো এন্টারটেইনমেন্ট না হয় বিনোদন না হয় হেদায়েতের জারিয়া হয় জীবন পরিবর্তনের জারিয়া হয়
রাত গেই বাদ গেই, রাতও চলে গেল, ফজরও কাজা, আবার যেই সেই। এই জীবন গঠন করলে কবরে গেলে যদি দয়াল নবী চেহারা দেখান, তখন কি উত্তর দিবেন? এই জন্য আমার রব্বে করিম বলেছেন, তোমাদের দিলকে পবিত্র করো। জেসমে যেরকম ভাবে কাপড়ের মধ্যে যদি কোনো দাগ লাগে, আমরা একে অপরকে বকাবাদ্য করতে থাকি, তেমনি ভাবে আমরা যদি মুখ ব্রাশ না করি, পরিষ্কার না করি, মেসওয়াক না করি, মুখ যদি ধৌত না করি, ফ্রেশ না করি, ময়লা পড়তে থাকে, 3-4 দিন পরে আপনার বডি থেকে ব্যাড স্মেল, খারাপ দুর্গন্ধ আসা শুরু হয়। আমরা পেরেশান হয়ে যাই, আতর গোলাপ ছিটাতে থাকি, বডি স্প্রে, সেন্ট, শেষ নাই। কিন্তু ভিতরে যে কলবটা আছে সেটা ময়লা পড়তে পড়তে শেষ হয়ে গেছে, খবর নাই। কলবকে পরিষ্কার করতে হবে। আজকে আপনাদেরকে আমি ছোট্ট করে বুঝিয়ে দিয়ে যাব সফলতা কি, সাকসেস, হোয়াট ইজ দ্য মিনিং অফ সাকসেস। যার কাছে কোটি কোটি টাকা আছে, কিংবা সে খুব সুন্দরী একটা মেয়ে বিয়ে করেছে, ভালো স্যালারি চাকরি আছে, বিদেশে অনেক ভালো ব্যবসা আছে, দেশে ব্যবসা আছে, বিজনেস আছে, অনেক বড় লিডার, দেশকে, এলাকাকে, নগরীকে রুল করে, তিনি কি সফল? আওয়াজ দেয় না, আরো জোরে বলেন, তিনি কি সফল? না, তিনি কখনোই সফল না। সফল তিনি যে গুনাহ করার আগে ফিরে আসে, ঠিক না? সফল সে ব্যক্তি যে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দান সদকা করে, ঠিক না? সফল সেই ব্যক্তি যে হালাল রুজি রিজিক অন্বেষণ করে, মা বাবার খেদমত করে, ছোটদের স্নেহ করে, বড়দের সম্মান করে। বড়দের সম্মান এই জন্য করে যে তেনার আমল ভালো, ইবাদত বেশি, আর ছোটদের স্নেহ করে যে গুনাহ কম, এই জন্য তাকে স্নেহ করে, ভালোবাসে। তারা হলো সফল। সফল সেই ব্যক্তি যে কবরে নবীর পরিচয় দিতে পারবে, হাসরে নবীর শানে রিসালাত বলতে পারবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত দিতে পারবে, লাওয়ায়ে হামদের নিচে, পতাকার নিচে দাঁড়িয়ে নবীজি লাবে দহান থেকে হাবে কাউসারে পানি পান করে নবীজির সাথে, আউলিয়া আল্লাহদের সাথে, আহলে বায়াতের সাথে স্লোগান দিতে দিতে জান্নাতের রায়ান নামের ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করে, যে রব্বে করিমকে বেনকাব বেপরদা দেখবে, হি ইজ দ্য সাকসেসফুল ম্যান, ঠিক না? তিনি হলেন সফল, বাকি সব বিফল, বাকি সব বিফল। আসুন প্যারা নবীর কাছ থেকে কিছু দরস নেই। কোরআনের তাফসীর আমরা শুনবো, কোরআন বিল কোরআন তাফসীর শুনবো, কোরআন বিল হাদিস তাফসীর শুনবো, যাতে অন্তরটার মধ্যে আল্লাহ নূর প্রবেশ করায়। মনে রাখবেন, আয়োজন তখন কামিয়াব হয় যখন সেটার মধ্যে দয়াল নবী, রব্বে করিমের মতো, ওলি আল্লাহদের মতো, আহলে বায়াতের মতো নেককার বান্দাদের, প্রিয়জনদের খেতাবাত হয়, বক্তব্য হয়, ঠিক না? আয়োজন তখন সফল হয় যখন সেখানে প্রিয়জন থাকে। প্রিয়জন ছাড়া আয়োজনের কোনো দাম। এই যে সমস্ত আয়োজন, ঠাস করে যদি শুনেন বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, কলিজার টুকরা সন্তান মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, বোন মারা গিয়েছে, স্ত্রী স্বামী মারা গিয়েছে, সমস্ত আয়োজন শেষ। পায়ের নিচে দেখবেন ঘাম বেরোনো শুরু হয়েছে। এমন একটা ফিল, এমন একটা অনুভূতি যেটা আপনার কখনোই আর সামনাসামনি হওয়া হবে না। আপনজন যখন ইন্তেকাল করে কবরবাসী হয়ে যায়, যখন বুঝতে পারেন যে সে আর কখনো ফিরে আসবে না, তখন আপনার যে কোনো বিয়ের ফাংশন হোক, যে কোনো ফাংশন হোক, যে কোনো আয়োজন হোক, যে কোনো ব্যবস্থাপনা হোক, প্রিয়জন চলে গেলে সমস্ত আয়োজন বৃথা হয়ে যায়, ঠিক না? ভাইয়েরা আমার, বাবারা আমার, আজকে যখন এই গলি দিয়ে হেঁটে আসতেছি তখন খুশবু পাচ্ছিলাম, আতর ছিটানো হয়েছে, খুশবু ছিটানো হয়েছে। তো খুশবু নাকে লাগার পরপরই আমার একটা হাদিস মনে পড়লো, হযরত মিসকি আলাইহির রাহমা, অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তার মধ্যে মেশক আম্বরের খুশবু বইতে থাকতো। সুবহানাল্লাহ। খুশবু, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তা দিয়ে একটা খুশবু আসতো। কেউ যদি তেনাকে
খুঁজতে থাকতো, কখনো তেনার বাসায় বা কোনো কিছু ঠিকানা জিজ্ঞেস করতো না কাউকে, শুধু সেই রাস্তা ধরতো যে রাস্তা দিয়ে খুশবু চলে গিয়েছে। হযরত মিসকিকে কেউ যদি খুঁজতে শুরু করতো, ওই খুশবু পিছনে পিছনে যেতে থাকতো, গন্তব্যে হযরত মিসকি দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। এখন আর ওই সৌরভ নেই, ওই খুশবু নেই। এখন খুশবু আমাদের এক্সট্রা লাগাতে হয়, পারফিউম এক্সট্রা লাগাতে হয়। আল্ট্রা মডার্ন জামানা, জেনজির জামানা, আল্ট্রা জেনজি। এখন জেনারেশন জেড নাকি চলে এসেছে, যারা নিজেরাই নিজেদের ডিসিশন নিতে পারে। কিন্তু আমার রব্বে করিম বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করো, নেককার বান্দাদের সাথে চলো। নিজে চলতে যাবা বদবখত হবা, বরবাদ হবা। যদি নেককার বান্দার সাথে চলো জান্নাতে আবাদ হবা। ঠিক না? ওলি আল্লাহদের সাথে সঙ্গ জ্ঞাপনের কথা, আমি মাদানী সাহেবের কথা নয়, রব্বে করিমের কথা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে আমাদেরকে বলছেন প্যারা নবীর মাধ্যমে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন, বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুসরণ করে, অনুকরণ করে, আপনি নবীকে যদি অনুসরণ করতে পারে, ভালোবাসতে পারে, জান জীবন দিয়ে আপনি নবীর আখলাক চরিত্রকে যদি নিজের ভিতরে নিতে পারে, তাহলে আমি তাদেরকে বলে দেন, তাদেরকে জানিয়ে দেন সুসংবাদ, আমি আল্লাহকে কি ভালোবাসবে, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, বান্দাকে ভালোবেসে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। তারা ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা বন্ধু হয়ে যায় আল্লাহর। অতীতের গুনার ভয় থাকে না, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় থাকে না, কারণ তেনারা সর্বদা তওবাতুন নসুহার মধ্যে থাকে। তেনারা নিজের মধ্যে, খুদের মধ্যে হারিয়ে যায়, আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে হারিয়ে যায়, তওবা করতে থাকে, নিজেকে সবসময় ছোট মনে করতে থাকে, সবসময় আল্লাহ রাসূলের দয়ার ভিক্ষা চাইতে থাকে। একটা পর্যায়ে তাদের গুনাহ খাতা মাফ হয়ে যায়, তাদের উসিলায় আল্লাহ জান্নাতে, জাহান্নামের মধ্যে অনেক জাহান্নামীদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় থাকে না, অতীতের গুনার ভয় থাকে না। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। তারা রূহ দিয়ে, জিসম দিয়ে কেবল আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। আমরা এখন মানুষ তো মানুষ, টাকা পয়সারও ভয় করি, যানবাহনকে ভয় করি, চলাফেরা করার সময় কত কিছুকে ভয় করি। আশেপাশে দিয়ে গাড়ি যদি বেশি স্পিডে যায়, তারপরও ভয় পেয়ে উঠে, হৃদয়টা কেঁপে উঠে। কিন্তু আল্লাহর ওলিরা, হাদিসে এরকম এসেছে, কিয়ামত হতে থাকবে, যারা মুমিন বান্দা তারা শান্ত থাকবে। সুবহানাল্লাহ। হযরত মিসকি আলাইহি রাহমা, যেনাকে বলছিলাম যেদিক দিয়ে হেঁটে যেত খুশবু বের হতো, খুশবু। কোন এক যুবক জিজ্ঞেস করে বসলো, হে আল্লাহ ওয়ালা বান্দা, হে হুজুর, হে আল্লাহর ওলি, আপনি বলুন আপনার ভিতর থেকে এই খুশবুটা কোথা থেকে আসে, আপনি কি আতর ব্যবহার করেন? বলে আমি কোনো আতর ব্যবহার করি না, তবে আমি যুবক অবস্থায় একটা ঘটনা আমার সাথে ঘটেছে, তারপর থেকে আল্লাহ এই বরকত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যৌবন বয়সটাই হলো নিয়ামত। মনে রাখবেন, পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, বাট প্রেজেন্ট ইজ গিফট। অতীতটা হলো ইতিহাস, ভবিষ্যৎ রহস্য, কিন্তু বর্তমানটা হলো উপহার। ঠিক না? অতীত থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, ভবিষ্যৎ সম্পর্কে কেউ কিছু জানে না, কিন্তু বর্তমানটা তো জানে। এই বর্তমানটা আপনার ঠিক করতে হবে, এই বর্তমানটার মধ্যে নিজের মধ্যে খুলুসিয়াত আনতে হবে, আখলাক চরিত্রের মধ্যে পরিবর্তন আনতে হবে, নয়তো এই মাহফিল করা বন্ধ করে দেন। এই তামাশা করে লাভ নেই, এগুলো তামাশা, এগুলো মাজলিস না। যদি আমার কথাগুলি আপনার কান দিয়ে হৃদয় পর্যন্ত না পৌঁছায়, এখনো যদি মনোযোগটা এই জায়গায় থাকে, মনে রাখবেন রব্বে করিম আপনার জন্য এখনো রহমতের দরজাটা, হেদায়েতের দরজাটা খোলা রেখেছেন। कुछ वक्त और है फिर ये भी गुजर जाएगा, आज जो है कल नहीं रहेगा, ये बात याद रखें। ভালো মতো মনে রাখবেন, আজকে যা আছে সেটা কালকে থাকবে না। সময় সময়ের মতো অতিবাহিত হচ্ছে, কিন্তু খরচ আমরা হয়ে যাচ্ছি, আমরা খরচ হচ্ছি।
ছোটবেলায় যেমন ছিলেন এখন আর তেমন নেই, বরং মাঝে মাঝে একা একা চিন্তা করেন, কাশ যদি ছোটবেলায় চলে যেতে পারতাম, যদি জীবনটা এমন হতো। আল্লাহ পয়দাই করতো বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় ইবাদত করতাম, বেশি বেশি তওবা করতাম, এর মধ্যে তওবা বেশি করে, ইবাদত বেশি করে আস্তে 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 যৌবন পেতাম, বিয়ে শাদী হতো, আগে আগে বাচ্চা চলে আসতো, স্ত্রী চলে আসতো। উল্টো যদি জীবনটা হতো, হতে হতে বৃদ্ধ থেকে যৌবন, যৌবনের মধ্যে ইবাদত করতে 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 ছোট অবস্থায় খেলাধুলা করতে করতে মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যেতাম, মৃত্যু চলে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? জীবনটা যদি উল্টো হতো তাহলে ভিন্ন এক স্বাদ হতো। হ্যাঁ, আল্লাহর ওলিরা কোনো ভিন গ্রহ থেকে আসেন না, এই দুনিয়াতে পয়দা হয়েছেন নবী রাসূল 1,24,000 2,36,000 মতান্তরে। কত নবী রাসূল এসেছেন, ওলি আল্লাহরা এসেছেন, গৌস কুতুব এসেছেন, ওনারা কোনো উড়ে এসে জুড়ে বসেন না, এই দুনিয়ারই মানুষ ছিলেন। তেনারা পারলে আপনাদের সমস্যা কি? কোন বিষয় আপনাকে আল্লাহ রাসূল থেকে দূরে সরাচ্ছে বান্দা? ওই যুবক যখন হযরতে মিসকিকে জিজ্ঞেস করলেন, রহস্য কি আপনার জিসম থেকে এত খুশবু আসে? বলে, যৌবন বয়সে আমি যখন একটা দোকানে চাকরি করতাম, ওই জায়গার মধ্যে এক সেট, এক বড়লোক পরিবারের এক সুনামধন্য সর্দারের স্ত্রী আসলো, বেগম সাহেব আসলো, কেনাকাটা করলো। আমি যুবক ছিলাম, দেখতে সুন্দর ছিলাম, সুদর্শন ছিলাম, হ্যান্ডসাম ছিলাম, আমার দিকে তার কুখেয়াল গেল। সে একটা পর্যায়ে বাহানা করে বলল, আমার অনেক মাল সামান হয়ে গিয়েছে, ঘরে কে পৌঁছে দিয়ে আসবে? আমার মালিক আমাকে ইশারা দিয়ে বলল, যাও পৌঁছে দিয়ে আসো সেটের ঘরে, সর্দারের ঘরে পৌঁছে দিয়ে আসো। আমি যখন নিয়ে গেলাম, ওই মহিলা ভিতরে ভিতরে কুখেয়াল হচ্ছে আমাকে নিয়ে। ওই যুবক অবস্থায় আমি যখন ঘরে প্রবেশ করলাম, নারীটা দরজা বন্ধ করে দিল, মহিলা খাতুনটা দরজা বন্ধ করে দিল, বন্ধ করে এখন খারাপ কাজের জন্য আমাকে আহ্বান জানাচ্ছে। যখন খারাপ কাজের জন্য আহ্বান জানাচ্ছিল, আমি নিজেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে তওবা করছি। এখন তো আমরা রেডিমেড খারাপ কাজের মধ্যে ডুবে থাকি। আওয়াজ দেয় না, আরো জোরে বলতে হবে, ঠিক না বলেন? এখন আর খারাপ কাজ গিয়ে দেখতে হবে না, টিভি সিনেমা হলগুলো তো বাদ, এখন পকেটের মধ্যেই থাকে, ঠিক না? ঠিক না? ইহুদি নাসারারা আমাদেরকে ওলি আল্লাহ তো দূরের কথা, মুমিন যাতে না হতে পারে সেই সিস্টেম করে দিয়েছে। আপনি জানেন না, আপনি এগুলো বুঝবেন না, আপনার কান বন্ধ হয়ে আছে, চোখ বন্ধ হয়ে আছে। আমরা এখন জুবান থাকতেও বোবা হয়ে গিয়েছি। ওই আল্লাহর ওলি নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে তো ফরিয়াদ করছেন, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। একটা পর্যায়ে সে বলতেছে, আমার একটু হাজত হয়েছে, আমি একটু ওয়াশরুমে যাব, বাথরুমে যাব। মহিলা বললো, যাও। সে বাথরুমে গেল, এদিক থেকে ছুটছে, কি করবে কি করবে। হঠাৎ তার মাথার মধ্যে আসলো একটা ভালো বুদ্ধি। সে করলো কি, পায়খানা করলো, প্রস্রাব পায়খানা করে নিজের প্রস্রাব পায়খানা নিজের শরীরের মধ্যে মেখে ফেললো। মেখে যখন রুমের মধ্যে প্রবেশ করলো, ওই নারীর দুর্গন্ধে বলতেছে, এই পাগল, কি করেছো তুমি? গায়ের মধ্যে গুলো কি মেখেছো? প্রস্রাব পায়খানা, বের হও আমার ঘর থেকে। বের করে দিল। সে দৌড়ায় ঘরে আসলো, গোসল নিল, ফরজ গোসল নিল, 2 রাকাত শুকরানা নামাজ পড়লো। সে আল্লাহ ওয়ালা বলতেছে, হে যুবক, শুনে রাখো, জীবনটা যদি তওবাতুন নাসুহা করতে পারো, নিজেকে যদি পরিবর্তন করতে পারো, আল্লাহর খৌফ, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে, জিসম দিয়ে, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করতে পারো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, মাস্তাতাতুম রূহ দিয়ে, জিসম দিয়ে যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদে তোমাকে সহযোগিতা করবে। যখন এটা বলতেছে, আমি ওই রাতে যখন ঘুমাতে গেলাম, দুনিয়ার চোখ বন্ধ হলো, কিন্তু কিসমতের চোখটা রব্বে করিম খুলে দিল। আমার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমাকে দেখে বলতেছে, আমি যখন জুলেখা আমার উপরে আক্রমণ করেছে, ওই জামানায় আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ তুমি আমার ইজ্জতকে হেফাজত করো, আমার এই ইজ্জত আবরুরকে হেফাজত করো। আল্লাহ যেমনি ভাবে সেই সময় আমাকে হেফাজত করেছে, তুমি আমি ইউসুফের সুন্নতে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই জামানায় ইউসুফি স্বর্ণ পদক পেয়েছো, ইউসুফি লকব পেয়েছো, নিজেকে হেফাজত করে। বলতে দেরি নাই, ইউসুফ আলাইহিস সালাম বলে, আমাকে তো দেখেছিস, এখন রাহমাতুল লিল আলামিনকেও দেখ। তিনি বলতেছে, আমি আমার নবীকে দেখলাম। ইউসুফ আলাইহিস সালাম আমাকে কোলাকুলি করলেন, নবী, দয়াল নবীর সাথে আমার মুআলাকা হলো, মুসাফা হলো, দয়াল নবীর কদমে ধরে আমি দোয়া নিলাম। এরপর থেকে আমি যা এতদিন পর্যন্ত কোনো কিছু মাগতে হয় না, আমার জিসম থেকে আপনি আপনি খুশবু আসতে থাকে। সুবহানাল্লাহ, জিসম থেকে এমনি এমনি খুশবু আসা শুরু হয়ে যায়।
एक खुशबू आती थी और मैं भटकता जाता था, रेशमी हवा थी और मैं तकता जाता था, जब तेरी गली आया सच तभी नजर आया, मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया। सुभान अल्लाह। এজন্য নিজের মধ্যে ওই নূর প্রবেশ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই হেদায়েতের পথে চলার মতো তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আপনাদের মনে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হইতেছে হাত তুলেন। তুলছে? তুলে নাই? কি ভালো লাগছে তো? আমি কিন্তু এখনো শুরু করি নাই, যদিও প্রায় 40 মিনিট 40 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি এখনো ওয়াজ শুরু করি। কে চলবে? চলবে? আওয়াজ আসে না। চলবে? পিছে ওয়ালে চলবে? চলবে? দেখে দুই হাত তুলে আল্লাহকে দেখে ইনশাআল্লাহ আমরা আজকে থেকে হেদায়েতের পথে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে ওয়াদার মধ্যে বরকত দান করো। আমিন বলে। আমরা তো সেই মুসলমান, যে মুসলমান কখনো নারী লোভী দুনিয়া লোভী হতে পারে না। আমি শুধু এই কথা এই জন্য বলতে চাই, আমরা আগে মজলুম ছিলাম, জালেমকে নাকি হটিয়েছি, এরপর যখন আবার আমরা ওই সিটে বসেছি আমরা নিজেরা জালেম হয়ে যাচ্ছি। এটা স্বাধীনতা নয়। স্বাধীনতা করা সহজ, ধরে রাখা অনেক কঠিন, ঠিক না? দেশের মধ্যে মা বাপ ছাড়া দেশের মধ্যে আছি এখন। কি ছাড়া? মা বাপ ছাড়া দেশের মধ্যে আছি। মন্ত্রী নাই, আমলা নাই, কামলা নাই, মিনিস্টার নাই, একটা কমিশনার নাই। আপনার আমার চিন্তা চেতনার বাইরে দেশ চলছে। যে অবস্থায় চলছে ভাইয়ের আমার, বাবার আমার, আমরা যতই ভালো করার চেষ্টা করছি না কেন, এগুলো বেশিরভাগই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র চলছে। আপনি আমি জানি না, আমাদের চোখের মধ্যে কালো পর্দা লাগিয়ে ইহুদি নাসারারা সব দখল করার চেষ্টা করছে। এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের শানে, ওলি আল্লাহদের শানে কোনো গোস্তাকি বরদাস্ত করা হবে না। আওয়াজ দেয় না কেন মুসলমান? আপনি মানেন না আপনার বিষয়, কিন্তু আল্লাহর ওলির শানে, আমার পেয়ারা নবীর শানে, আল্লাহ আল্লাহ রাসূলের শানে, কোরআনের শানে, ইসলামের শানে কোনো গোস্তাকি আমরা বরদাস্ত করব না। কিছুদিন আগে হিন্দুস্তানের মধ্যে একটা বেদিন গোস্তাকি করেছে আমার নবীর শানে, যে মুম্বাই নাকি কারোর জন্য অপেক্ষা করে না, ওই মুম্বাই ব্লক করে দিয়েছে মুসলমানরা। তো সেই জায়গায় যদি খাজা মাইনুদ্দিন চিশতির ফয়েজ ও বরকত থাকে, এই জায়গার মধ্যে শাহজালাল ইয়ামানি, শাহপন ইয়ামানি, শাহিন শাহ ইমাম রাব্বানি, শাহিন শাহ সিলিকট, শাহিন শাহ মজভান্ডারের বরকত আছে। এই বাংলাদেশ ওলি আল্লাহদের পটভূমি। এই দেশের মধ্যে কখনো অরাজনৈতিক কোনো দুর্নীতি হতে দিতে হবে না। কোনো দুর্নীতি আমরা মেনে নিব না, কোনো অরাজকতা মেনে নিব না। আপনি আপনারটা মানেন, কিন্তু আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা মুসলমান, মুমিন মুসলমান, আশিক রাসূলরা কখনো নারী লোভী না, দুনিয়াবি লোভী নয়। আমরা দুনিয়ার জন্য, এই দুনিয়ার এশ ও আরামের জন্য আল্লাহ রাসূলের মহব্বতের পথে চলি না, চলতে বলি না। আমরা বলতে চাই, আমি গুনাহগার বলতে চাই, আমার নবীর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছো। আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছেন, নাউজুবিল্লাহ। এই আকীদা জামানাকে শিখাচ্ছেন, তাদেরকে আইডল বানাতে চাচ্ছেন, নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, যারা ওলি আল্লাহদের আদর্শকে এক সাইডে রেখে, আমার নবীর হুসনে আখলাক এক সাইডে রেখে কোরআনকে শুধু সাপোর্ট বানাতে চান, তারা শুনে রাখেন, এই কোরআন নবী না আসলে কখনো পাইতেন না। এই কোরআন নবী না আসলে পাইতেন না। এই নামাজ, এই সেজদা আমার নবী না আসলে পাইতেন না। নবী মেরাজ রজনীতে যে আওয়াদনা কাবা কাউসানে গিয়ে 50 ওয়াক্ত নিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালামের ফরিয়াদে 5 ওয়াক্ত বানানো হয়েছে। কেন? আল্লাহ রাসূল জানতেন না যে বান্দারা পারবে না? জানতেন, কিন্তু আমার আল্লাহ বারবার নবীকে দেখতে চেয়েছেন। নবী ওই ফয়েজ ও বরকত নিয়ে দুনিয়াতে এসেছেন উম্মতের শাফাআত করার জন্য। আমার নবীর আসাও রহমত, যাও রহমত। আমার নবী এসেছেন হেদায়েতের জন্য, গিয়েছেন বান্দার শাফাআতের জন্য। তুমি বান্দা এখন আমার নবীর শান বুঝতে পারো নাই। যারা বুঝেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবদুলহানকে বাসর রাত্রিতে ছেড়ে আমার নবীর হুকুমে শাহাদাতের জান পান করেছেন যুদ্ধের ময়দানে গিয়ে। আমরা সেই মুসলমান, অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং নয়। যদি আল্লাহ রাসূলের হুরমত আজমতকে রক্ষা করার জন্য, ওলি আল্লাহদের হুরমত আজমতকে রক্ষা করার জন্য যদি রক্ত দিতে হয়, ইমামে হোসেনের মতো রক্ত দিয়ে গোসল করে হলে ইসলামকে হেফাজত করব আমরা ইনশাআল্লাহ। আমরা সুন্নিয়তকে হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হুরমত আজমতকে হেফাজত করব। কে কে রাজি আছেন? দুই হাত
ডাকে দেখি বলুন আল্লাহ। কষ্ট হচ্ছে, সেই নবীর জন্য আল্লাহর জন্য জান দিতে রাজি আছি মুসলমান। জিজ্ঞেস করতে পারেন হুজুর এত দল কেন? হকের পথ একটা, বাতিল তো অনেক হবেই। এটার প্রধান প্রমাণ হলো আমার ইমামে হুসাইন, ঠিক না? আওলাদ রাসূলরা সার দিতে পারেন কিন্তু ঈমান দিবে শাস্ত হুসैन বাদশাস্ত হুসैन दीस्त हुसैन दी पनास्त हुसैन सरदाद अनादा दरदस्त दरदस्त यजीद हक्का के बिना ला इलाहा अस्त हुसैन, ठीक ना? এজন্য ঈমান তাজা রাখতে হবে মুসলমান। আমাদের ঈমানের মধ্যে এখন আগুন লেগে দিছে। নতুন নতুন জামানা, প্রত্যেক জামানায় ওলি আল্লাহ থাকে। আপনি কি মনে করছেন এই জামানা আল্লাহর ওলিরা নাই? আছে। আপনি ল লাগান নাই, আল্লাহর ওলিরা এই সরজমিনে আছেন। এখনো 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখনো ওই আল্লাহর ওলিরা মুমিনরা আছেন যারা 2 রাকাত 4 রাকাত নামাজে বসে যখন আমার আল্লাহর কাছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ভালো মন্দ যা কিছু করেছেন, বিশেষ করে ভালো ওজিফা জিকির আজকার নামাজে যা কিছু করেছেন, আল্লাহকে আত্তাহিয়াতু দিয়ে বলে আল্লাহ আমি আমার নবীকে সালাম দিতে চাই। তারা এখনো 2 রাকাত নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবীকে যখন সালাম দেয় ওই উম্মতটা এখনো দয়াল নবী যে ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলেছে তারা নামাজের মধ্যে বসে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সে আল্লাহ ওয়ালারা আছেন এই দুনিয়াতে, আপনাকে চিনতে হবে, তিনাদের কাছে যেতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ওলি আল্লাহদের কাছে গিয়ে আমার নবীর বায়াতে রাসূল বায়াত নিতে হবে। তখন আপনার সিনার মধ্যে ঈমান প্রবেশ করবে, জুবান দিয়ে যা বলবেন আল্লাহ কবুল করবে, ঠিক না? এখন জুবান দিয়ে কত কিছু বলেন, কবুলই তো হয় না। হালাল রিজিক ছেড়ে দিয়েছেন, সব কিছুর মধ্যে এখন শুধু ভেজাল আর ভেজাল। এখন যে অবস্থা চলছে বান্দা, আপনারা যদি এই অবস্থায় চলতে থাকেন মনে রাখবেন খুব বেশি দেরি নাই। দাজ্জালের ফিতনা তো অলরেডি মাথার মধ্যে ঢুকায় ফেলছে। পরে দাজ্জাল আসলে মাহদী আলাইহিস সালামকে চিনবেনই না। মাহদী আলাইহিস সালামকে যদি চিনতে হয় তাহলে শেখ তরিকত ওলি আল্লাহদের কদমে গিয়ে বায়াত হয়ে আল্লাহ রাসূলের দ্বীন পথে চলতে হবে, ঠিক না? এই মাহফিলগুলো সেগুলিরই আগাজ। রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে শিখতে পাঠিয়েছেন, থাকতে নয়। এই কথা বোঝার চেষ্টা করুন, নয়তোবা এই দুনিয়া স্বার্থপরের দুনিয়া। যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা পয়সা আছে ততক্ষণ দেখবেন দাম আছে, টাকা পয়সা শেষ দামও শেষ। এই দুনিয়াটা হলো এরকম, টাকা পয়সা থাকবে, পরিবারও আপনাকে সম্মান করবে, এলাকার মানুষ দামি দামি আসনে এনে বসাবে। কিন্তু মনে রাখবেন আমার নবী যখন জামানা ছিল, আমার নবীর যখন জামানা ছিল ওই জামানার কোনো বাদশার নাম বলতে পারবেন? আমার নবীর জামানার কোনো বাদশার নাম মনে আছে? আওয়াজ দেয় না। আছে? নাই। কোন বাদশা কেসর ও কিসার নাম শুনেছেন কখনো? শুনেন নাই? আচ্ছা একটু মুরব্বী লেভেলের যদি কেউ বলেন যে হুজুর বাদশার নাম আমার নবীর জামানায় কোনো বাদশার নাম কেউ কি জানেন? একটু সত্যি করে বলেন, জানেন কেউ? কেউ জানে না? তলাবে ইলম অনেকে থাকতে পারে, কেউ কি জানে? আওয়াজ দেয় না। জানে না। কিন্তু একটা ছোট্ট বাচ্চাকেও যদি বলি আমার নবীর জামানার একজন মুয়াজ্জিনের নাম বলেন, আওয়াজ দেয় না। হযরতে ছোট্ট বাচ্চাও জানবে। দুনিয়াতে এটাই বুঝাতে চাই যারা এসেছে
সবাই নাম কামাতে পারে নাই, যারা গোলামি করেছে তারা নাম কামিয়ে গিয়েছে, ঠিক কিনা? এরকমই একজন বাচ্চা আমার নবী জামানার মধ্যে হযরতে বেলাল আজান দিচ্ছে, ওই বাচ্চা ওই যুবকও আজানের সাথে মুখ মিলাচ্ছে, ইহুদি ছিল, মুখ মিলাচ্ছে, আজান দিচ্ছে হযরতে বেলাল, তিনিও মুখ মিলাচ্ছে। আমার নবী দেখলেন যে দুষ্টুমি করছে। অনেক সময় হয় না যে আমরা কথা বলতে গেলে একজন কথা বলে আরেকজন একটু ভেঙায়, অবস্থায় না হয় কি হয় না হয় কি, এরকম মাঝে মাঝে হয় যে একটু কথা বলতেছে একটু হয় না, মাঝে মাঝে একটু ভেঙায় দেয়। তো ওই যে ইহুদি ছেলেটা ছিল সেও ভেঙাচ্ছে। আমার নবী যখন খেয়াল করলেন যে সে ভেঙাচ্ছে, কিন্তু সেই যে টোনে ভেঙাচ্ছে, ভেঙানির টোনটা অনেক সুন্দর, সুবহানাল্লাহ বলেন না, যে অনেক সুন্দর। বেলাল যেভাবে আজান দিচ্ছে তার কণ্ঠটাও ওরকম, সুবহানাল্লাহ বলেন না। ইহুদি ছিল, আমার নবী ডাক দিলেন, বলতেছে তোমার কণ্ঠটা তো অনেক সুন্দর, তুমি আবার একটু আমাকে শোনাও। সে একবার শোনালো, শোনানোর পরে এখন আর ভেঙচি দিয়ে শোনাচ্ছে না, এখন ঠিকঠাক মতো শোনাইছে আজানটা। যখন আমার নবীর নাম আসলো তখন তার চোখ দিয়ে চোখ টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিলেন। হাদিসের মধ্যে এসেছে আবু মুজুরা, হাদিসে এসেছে আবু মুজুরা রাদিয়াল্লাহু তাআলা তেনার নাম। ওই ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে নবীর কাছে বায়াত নিয়েছেন। এরপরে দেখা গিয়েছে আবু মুজুরাকে আল্লাহর হাবিব মক্কার মধ্যে নিযুক্ত করে দিয়েছেন। মক্কার মুয়াজ্জিন নাম আবু মুজুরা, মদিনার মুয়াজ্জিনের নাম বেলাল, সুবহানাল্লাহ। তাহলে সুরের দাম আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? আছে, সুরের দাম আছে। দেখেন, আমি আস্তে আস্তে এক জায়গায় আজান শুনছিলাম, আজানটা শুনবো কি যে শুনে মনে হতেছে যে এটার উত্তর কি দিব। মানে আমাদের বাংলাদেশে এমনও আছে কিছু কিছু জায়গায়, ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু জায়গায় আজান যে দেয় মনে হয় ৬০-৭০ বছরের এক মুরব্বী, যে আর কোনো কাজ নাই, রিটায়ারমেন্ট, ব্যবসা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, তারে ধরায় দিবে যে আপনি মুয়াজ্জিন। এরকম আছে না? আছে না? গ্রামগঞ্জের দিকে বেশি দেখা যায়। কোন রকম এসে আজান দেয়, কি বেচারা আজান দিছে, কি দিয়েছে আল্লাহ মালুম। মাঝে মাঝে দেখি যে সকাল 11টা 11:30 আজান, কি হয়েছে বলো, উনি ঘুম থেকে ফজরের পরে ঘুমাইছে, তো হঠাৎ করে উঠছে, ভাবছে জোহর হয়ে গেছে, আজান দিয়ে বসছে 11টার দিকে। তো এরকমই অনেক সময় হয়। আজানটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। ইসলামের দিকে আহ্বান করার নামই আজান, ঠিক কিনা? মিশরের এক বাদশাহ ইমাম আল্লামা রুমি, মৌলানা রুম আলাইহির রহমাত, তিনি বর্ণনা করছেন, মিশরের এক বাদশাহ ছিল, তার এক মেয়ে ছিল, রাজকন্যা, প্রিন্সেস। সে ইসলামের প্রতি তার আসক্ত বেড়ে গেল। সে ইহুদি ধর্মের ছিল, বাদশাহ ইহুদি ধর্মের ছিল। এখন রাজকুমারী যিনি ছিলেন, তার ইসলামের প্রতি আসক্তটা বেড়ে গিয়েছে, ভালোবাসা বেড়ে গিয়েছে। এখন কোনোভাবেই রাজা চেষ্টা করো তার ভিতর থেকে ইসলামের ভালোবাসাটা নিতে পারছিল না, সুবহানাল্লাহ। চেষ্টা করছে যে রাজকুমারী যাতে তার নিজের আপন ধর্ম অবলম্বন করে, কিন্তু সে ইসলামের ধর্মের প্রতি তার মনোযোগটা বেশি, চর্চাটা বেশি। তা একদিন রাজকুমারী ঘুরতে বের হলেন। যখন ঘুরতে বের হলেন, এক গলি দিয়ে যাচ্ছে, দেখে একটা আওয়াজ আসতেছে, তো একজনকে জিজ্ঞেস করলেন প্রজাকে, যেটা কি বলতেছে, আওয়াজটা কি, তো চিৎকার দিয়ে কি বলছে। তখন রাজকুমারী বলছে, আমার কানে তো খুব সমস্যা হচ্ছে, এত চিল্লাচ্ছে কেন, ভালো লাগছে না। এমত অবস্থায় ওই প্রজা বলল, হে রাজকুমারী, এটা হলো মুসলমানদের আজান। তো বলতেছে, আহ্বানে তো বিশ্রী হলে এটা আবার কেমন ধর্ম, নাউজুবিল্লাহ। ওই মুয়াজ্জিন যে ছিল, সে আজান ঠিকঠাক মতো দিতে পারতো না, আজানের সুর টুট ছিল না, লেহান ছিল না, এজন্য তাকে বের করে দিছিল। রাজা যখন জানতে পারছে আজান শোনার কারণে রাজকুমারী আর ইসলাম ধর্ম গ্রহণ করবে না, বা ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা চলে গিয়েছে, ওই মুয়াজ্জিনকে আরো বেশি টাকা দিয়ে ওই মসজিদের মধ্যে রেখে দিয়েছে, নাউজুবিল্লাহ। এটা আপনার আমার সাথে হচ্ছে। আশেপাশের সমস্ত কিছুই আমাদের জন্য প্রয়োজন। আজান থেকে শুরু করে নামাজের সিজদা পর্যন্ত আপনার খেয়াল রাখতে হবে, মুসলমান, আওয়াজ দেন। আজান থেকে সিজদা পর্যন্ত, এমনকি মুনাজাতের
মুখে মুনাজাতটা মুছার আগ পর্যন্ত আপনার দায়িত্ব ওগুলোর খেয়াল রাখা। সমাজের প্রত্যেকটা কাজ আমাদের জন্য দায়িত্ব এগুলোকে ঠিক রাখা, কিন্তু এগুলোর দিকে আমাদের খেয়াল মনোযোগ অনেক কম। আলিশান করে মাহফিল করি, এদিক দিয়ে মুয়াজ্জিন ইমাম সাহেবের বেতনই নেই। মুয়াজ্জিন ইমাম সাহেব কি কোরবানিতে কত সুন্দর লেকচার দিয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহার, কিন্তু বেচারা পরিবারের জন্য কি কিনলো না কিনলো খবরই নাই মুসল্লির। এই মুসল্লি হলে কখনো মুমিন হওয়া যাবে না। মুমিন তখনই হবে যখন নিজেরটা না করেও ইমাম সাহেবেরটা, প্রতিবেশীরটা খেয়াল রাখবে, ঠিক না? ওনারা হলেন আল্লাহ রাসূল। শুনেন, ওই মানুষগুলি আপনার প্রথম আপনার কানে আজানটা দিয়েছে, যেটা নামাজ কখনো আপনি পড়েন নাই। আবার একটা আপনি নামাজ পড়বেন যেটার কোনো আজান হবে না। এটাই সত্য। আজাজল সে তেরে ইश्क की तराना ना बनी, किसी को देखते ही रहना नमाज थी तेरी। এখনো সেই কলবটা, অন্তরটা আমরা বানাতে পারিনি। আফসোস, যারা বানিয়েছেন তাদের এখনো রূহ কেঁপে উঠে, দিল কেঁপে উঠে, ভয় পায় প্রত্যেকটা স্টেপে। আপনি একটা মানুষকে ভুল ধরিয়ে দিবেন, আঙ্গুল তার দিকে তুললে 4টা আঙ্গুল নিজের দিকে, आवाज देना, ठीक है ना? मैं बरसों से ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आईना साफ करता रहा। আমি অনেক বছর ধরে এই ভুলই করছি, ধুলোবালি আমার চেহারায় আর আমি আয়না সাফ করতে ব্যস্ততায়, ঠিক না? আয়না সাফ করে লাভ নেই, আগে আপনার চেহারা সাফ করতে হবে, কলব সাফ করতে হবে, মন সাফ করতে হবে, ঠিক না? মন সাফ করলে দেখবেন ইবাদত থেকে শুরু করে যা কিছু করবেন সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। আল্লাহ কবুল করুক, আমিন বলে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি যখন তরিকতপন্থী কাউদেরকে, কোনো ভাই বাবাদেরকে দেখি মাজলিসে, তখন আমার মধ্যে কথার লেহেজা চেঞ্জ হয়ে যায়। তখন কথার মধ্যে আদব আনার সর্বোচ্চ চেষ্টা করি, কারণ যারা তরিকতপন্থী ওলি আল্লাহদের পথে মতে চলে তাদের অন্তরে আমার মদিনাওয়ালা থাকে। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী আল্লাহর ওলিদের অন্তর থেকে আমাদেরকে দেখেন, এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ মুমিনের জানের চাইতে নিকটে। অনেকে বলে আমরা মিলাদ কিয়াম করি, তারপর কি নবী কি আসছেন এজন্য করি, এজন্য দাঁড়িয়েছি। না, নবী আসবেন কি? মুমিন হলে তো নবী অন্তরেই থাকে, ঠিক না? এই কথাগুলি বুঝতে হবে। ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরি বাকরির মধ্যে বরকত আসবে তখন যখন কথা বলবেন, সত্য বলবেন, আওয়াজ দেয় না। যখন কাজ করবেন, যে কোনো কাজ, যে কোনো ব্যবসা, যে কোনো চাকরি, যেটার মাধ্যমে আপনি আর্ন করছেন, উপার্জন করছেন, ওই কাজটার মধ্যে হালাল রিজিক থাকতে হবে, ঠিক না? আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে আমাদেরকে এই বিষয়ে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। হাদিসটা না বললেই নয়। আমার নবী বলছেন, হে সাহাবারা, বায়কি শরীফের হাদিস, হে সাহাবারা, জানো জান্নাতে একটা ঘর আছে যার ভিতর থেকে বাইরে থেকে দুই থেকেই দেখা যায়। সুবহানাল্লাহ। ভিতর থেকে বাইরে থেকে দুই দিক থেকেই দেখা যায়। যখন এই কথা বললেন, সাহাবায়ে রাসূলরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরটার মালিক কে হবে? দয়াল নবী বলছেন, প্রথম যে ভালো কথা বলে, যে কি বলে? ভালো কথা বলে। দ্বিতীয়টা যে মেহমানদারি করে। সুবহানাল্লাহ। যে মেহমানদারি করে। তৃতীয়ত যে নফল রোজা রাখে। চতুর্থত সবাই যখন ঘুমিয়ে পড়ে সে যখন জেগে রব্বে কারিমের সাথে মনটা লাগায়। সুবহানাল্লাহ। এই চারটা কাজ যে করবে তার দুনিয়াও সফল, আখিরাতও সফল, ঠিক না? জান্নাতে ওই কাচের মতো সেই ঘরটা তার জন্য অপেক্ষা করছে। বেশি কিছু শুনে আপনি সমস্ত কিছু আমল করতে পারবেন এমন তৌফিক হবে না। ছোট ছোট কাজগুলি আপনার জন্য অনেক বড় নিয়ামত। ছোট ছোট কাজগুলি করেন প্রত্যেকদিন। দৈনন্দিন জীবনে কি কি আছে খাতা কলম নেন, যেটা খারাপ সেটাকে কাটেন, লিখতে থাকেন কি করেন, খারাপটা কাটেন, ভালোটা টিক দেন, ভালোটাকে আগলে রাখেন, ভালোটার মধ্যে আরো পরিবর্তন আনেন। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না।
আপনাকে নিজেকে যদি পরিবর্তন করতে হয় আল্লাহ রাসূলের পথে মতে চলতে হবে। এজন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আমি আপনাদেরকে শেষ আগাজ দিচ্ছি, সময় কম, ওলামায়ে কেরাম অনেক বেশি, ওনারাও আসবেন কিছুক্ষণের মধ্যে, আমন্ত্রিত ওলামায়ে কেরামরা চলে আসবেন, খেতাবাত হবে। মনে রাখবেন এই বক্তব্যগুলি থেকে আপনাকে শিখতে হবে। আজকের এই মেহফিল, এটা আবার ঘুরে ফিরে আবার বছরখানিক পর এলাকার মধ্যে দুই একটা মেহফিল হয়। আমার প্রত্যেকদিন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না। এই মেহফিলগুলো হলো আমাদের মাদ্রাসা শিক্ষা নেওয়ার স্থান, ঠিক না? ওলামায়ে কেরামরা যা পড়াবেন এগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন, টুটাফুটা ভাবে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন, জীবনের মধ্যে এগুলো আনার চেষ্টা করবেন। পরিবর্তন হবে, জীবন পরিবর্তন হবে না কেন? আমার শায়েখ তরিকাত, আমার আব্বা হুজুর কেবলা সৈয়দ জাহান শাহ মাদানী আলাইহি রাহমা, তেনার জামানায় এরকম হয়েছে, এক ব্যক্তি জুমার সময় বসতেন, তো প্রত্যেকদিন জুমার প্রথম কাতারে গিয়ে বসে বসে শুনতেন, বিভিন্ন মাসলা মাসাইল, কথাবার্তা, আমলের কথাবার্তা, ইমানের কথাবার্তা শুনতেন। তো কিছুদিন পরে দেখা গেল তাকে আর সামনে পাওয়া যায় না, একদম পিছনে বসে। যখন জুমার সময় খুতবা পড়া হতো, ওয়াজ নসিহত হতো, সে আর এখন শুনে না, চুপচাপ জিকিরে আজকার করে একদম পিছনে বসে। তো একজন জিজ্ঞেস করলো একদিন আমার শায়েখ তরিকাত হযরত সৈয়দ জাহান শাহ মাদানী আলাইহি রাহমা, আমার শায়েখ তরিকাত, তিনি জিজ্ঞেস করে বসলেন, কি ব্যাপার বাবা, তোমাকে আগে সামনে দেখতাম, এখন পিছনে বসো কেন? বলে, হুজুর আপনি একটা মাসালা শিখিয়েছেন যে পবিত্র থাকার জন্য প্রস্রাব পায়খানা, ঢিলা কুলুব এগুলো ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। টিস্যু পেপার তখন ওই জামানায় তো একটু কম ছিল, বলে ঢিলা কুলুব ব্যবহার করতে হয়। অন্যথায় যদি কোনো ঢালু স্থানে প্রস্রাব করছেন কিন্তু ছিটাপুটা যদি গায়ের মধ্যে আসে, আপনি অপবিত্র হয়ে যাবেন, ওই জামাগুলি অপবিত্র হয়ে যায়, কাপড়টা অপবিত্র হয়ে যায়। এজন্য চেষ্টা করবেন কিছু বালু সঙ্গে নেওয়ার জন্য। তিনি একটা হাদিস বলেছিলেন, আমার শায়েখ তরিকা, তিনি একটা হাদিস বলেছিলেন যে সাহাবায়ে রাসূলরা নিজেদের সাথে বালু ক্যারি করতেন, বালু নিয়ে যেতেন। কোনো জায়গায় প্রস্রাব করবেন তো বালুটা দিয়ে দিতেন, যাতে বালুর কারণে ওই প্রস্রাবটা টেনে নেয় আর ছিটা ফুটাটা না পড়ে। তো ওই সাদা সিধা মানুষ আশেক ছিলেন, বান্দা ছিলেন, বলে হুজুর যখন থেকে শুনছি এখন বালুর বস্তা কাঁধে নিয়ে সব জায়গায় ঘোরাফেরা করি, কোন জায়গায় হাজত হয় প্রস্রাব ধরে, আমি যখনই করতে যাব যদি আমার কাপড় অপরিষ্কার হয়ে যায়, এখন বালুর একটা বস্তা এটা নিয়ে আলগায় হুজুর সারা দুনিয়া ঘুরতে হয়, আমার তো অনেক কষ্ট হয়, একটাই রক্ষা করতে পারি না, আর বাকি ওয়াজ শুনে কি করব? সুবহানাল্লাহ। বলতেছে যে একটাই মাসালা আমি নিতে পারছি না, বাকি ওয়াজ এগুলো কিভাবে, আমি কোন আমল করব হুজুর, এত আমল কিভাবে করবে? যেন একটা আমল ঠিকঠাক মতো করছি, যাতে এই আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত নসিব করে। সুবহানাল্লাহ। এটা ছিল তেনাদের চলাফেরা। আগের দিনের মানুষরা ভালো কিছু করার চেষ্টা করতেন যতটুকু পারা যায় ভালো কিছু করি। এখন আমরা আলট্রা মডার্ন, বেশি ভালো করতে গিয়ে পুরো খারাপ করে দিই, ঠিক না? এজন্য ওই জায়গা খেয়াল রাখতে হবে। শেষ একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, সবার ভালো লাগছে তো? আমি জানি আমার আস্তে আস্তে বলতেছিল অনেকে, হুজুর একটু কালাম একটু শুনেন, ওয়াজ নসিহত ভালো লাগে, মাঝে মাঝে একটু বেলালি সুরও ভালো লাগে। তো আমি জানি চট্টগ্রামের মানুষ এমনি তো একটু সুরের প্রতি আসক্ত বেশি, সুরটা একটু বেশি, কারণ পাশেই সাগর আছে, ভাটিয়ারি আছে, কত কিছু আছে, পাহাড় আছে। এমন একটা শহর যে শহরের মধ্যে পাহাড়ও আছে, সমুদ্র আছে। সুবহানাল্লাহ। আমি চট্টগ্রাম সিটি গিয়ে এই জন্য আসলে একটা রূপের নগর মনে হয় আমার কাছে। মনে হয় যে বাংলাদেশের মধ্যে একটা যদি কোনো নেয়ামতপূর্ণ ভূমি থেকে থাকে সেটা হলো চট্টগ্রাম নগরী, ঠিক কিনা? সিলেট এবং চট্টগ্রাম নগরী সৌন্দর্যে ভরা, কিন্তু চট্টগ্রাম একটু বেশি। এখানের মধ্যে আবার কক্সবাজারও আছে, সমুদ্রে আছে। এই জন্য মাঝে মাঝে সিরুফিলার জমিন ভ্রমণ করতে বের হয়ে যাবেন, ঘোরাফেরা করবেন, মনটা ভালো থাকবে, বড় হবে, উদার হবে। আপনি এক জায়গায় বসে থাকলে দেখবেন মন মাইন্ড সবসময় খিটখিটা থাকে, ছোট থাকবে। ঘোরাঘুরি করবেন, সফর করবেন, জিয়ারতে যাবেন, ওলি আল্লাহদের মাজার জিয়ারতে যাবেন, মনটা বড় বানিয়ে দিবে কে? আওয়াজ দেন না, কে? আল্লাহ ওলি আল্লাহদের মাজার জিয়ারত করতে বলেছেন, এবং বিশেষ করে সিরুফিল আরদ জমিন ভ্রমণ করার কথা বলা হয়েছে। ভ্রমণ করবেন, জ্ঞানের মধ্যে বরকত আসবে। ভ্রমণ না করলে দেখবেন একজন একজনের দোষ ত্রুটি ধরার মধ্যে ব্যস্ত থাকবেন। আল্লাহ আমাদের ইলমের মধ্যে বরকত বাড়িয়ে দিক, আমিন বলেন। ছোট ছোট আমল, ওই যে যেটা বলছিলাম, আপনার জীবনটা পরিবর্তন করতে পারে। দামেস্কে এক
কবর খোঁড়া হলো, কবর খুঁড়তে খুঁড়তে দেখে যে আরেক কবরস্থানের কবর খোঁড়া হয়ে গেছে, ওখানের মধ্যে একটা লাশের কাফনে কাপড় দেখা যাচ্ছে, ওখানের মধ্যে গোলাপের পাপড়ি, সুবহানাল্লাহ, গোলাপের পাপড়ি দেখা যাচ্ছে। যখন এরকম হলো তারা দেখতেছে ওইখানের মধ্যে খুশবু আর খুশবু আসতেছে ওই কবর থেকে। এক কবর খুঁড়তে গিয়ে আরেক জান্নাতি মেহমান দেখা হয়ে গেল। কাপড়ের মধ্যে কাফনে কাপড়ে একটা দাগও লাগেনি। এই অবস্থা দেখে ওই আল্লাহওয়ালা যিনি ওই কবরটা খুঁড়েছেন তিনি জানার চেষ্টা করছেন যে সে কি আমল করত যার কারণে তার আখিরাতটা আবাদ করে দিয়েছে আল্লাহ। খুঁজতে খুঁজতে তার বিবিকে খুঁজে পাওয়া গেল, বৃদ্ধা, অনেক বয়স্ক হয়ে গিয়েছে। জিজ্ঞেস করা হলো আপনার স্বামী হাজবেন্ড কি আমল করত, কি এমন আমল করত যেটার কারণে তার কবরের মধ্যে ফুল দেখা যাচ্ছে, খুশবু আসতেছে। তখন সে তার ব্রেনের মধ্যে একটু জোর লাগিয়ে বলল আমার তেমন একটা কিছু মনে পড়ছে না, তবে একটা আমল তিনি করতেন। খুব গভীর খেয়াল বান্দা, আপনার এই শেষ হাদিসটা হয়তো আপনার হেদায়েতের কারণ হতে পারে। বায়া কিছু হাদিস, হাযা হাদিসুন সহিহ। যখন ওই খাতুন বলতেছেন যে আমার স্বামী প্রত্যেকদিন ফজরের নামাজ পড়তে যেতেন, তেমন একটা কোনো জ্ঞানীও ছিলেন না, সাদা সিধা মানুষ ছিলেন, এলেম কালাম কম ছিল, কিন্তু যখন সে কবরে যাওয়ার আগে সে যখন প্রত্যেকদিন ফজরের নামাজ পড়তে যেতেন, তিনি নামাজের পরে সবাই দেখতেন কোরআন তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ। আগে এই জামানাটা এই ধারাটা ছিল, ফজরের পরে সবাই কোরআন তেলাওয়াত করতেন, বসে মসজিদে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতেন, জীবনের মধ্যে বরকত আনতেন, তারপরে জীবন যুদ্ধে সংসার ধর্মের জন্য দুনিয়াদারির মধ্যে ব্যস্ত হতেন। কিন্তু আমরা এখন উল্টা, ফজরও নাই, জোহর আসর মাগরিব এশা সব ব্যস্ত, কাজের মধ্যে ব্যস্ত, কাজে ব্যস্ত। অথচ বলা দরকার ছিল, আমরা কাজে যেহেতু ব্যস্ত, বলা দরকার ছিল এ কাজ আমার নামাজ আছে, ঠিক না? কিন্তু এখন উল্টো, এখন হলো নামাজকে বলি আমার কাজ আছে, নাউজুবিল্লাহ। তো ওই ব্যক্তি যখন দেখলো সবাই কোরআন তেলাওয়াত করছে, সে ঘরে গেল, কোরআন তেলাওয়াত করতে জানতো না। দেখেন ভাইয়েরা আমার, সবাই আমরা ঠিকঠাক মতো কোরআন তেলাওয়াত জানি না, কিন্তু আল্লাহ কত করিম, কত দয়াবান, তিনি আপনাকে আমাকে দেওয়ার জন্য বসে আছেন। যখন কোরআন খোলা হলো, ওই ব্যক্তি ঘরে গিয়ে কোরআন খুলে, তাক থেকে নামিয়ে কোরআন খুলে প্রত্যেক হরফের মধ্যে আঙ্গুল দিচ্ছে আর বলতেছে আল্লাহ জানি না এটার মধ্যে কি লেখা, কিন্তু যাই লেখা হক লেখা, সুবহানাল্লাহ, সত্য লেখা। দ্বিতীয় আয়াত পড়ছে, পড়তে পড়তে বলতেছে আল্লাহ জানি না এটার মধ্যে কি লেখা, কিন্তু মালিক যা কিছু লেখা তোমার কথা লেখা, পড়তে পারছি না, তারপরে মনে হচ্ছে হক লেখা। এই ছোট্ট ছোট্ট আমল তার নাজাতের জারিয়া হয়ে গেল। ভাইয়েরা আমার, বাবারা আমার, এমনও হাদিসে এসেছে যখন সে কবরে নামাবে, তাকে নামাতে পারছে না, তার লাশ এত ভারী হয়ে গেল, সবাই ধরাধরি করে নামাতে পারছে না। বলতেছে এই পাত্তা একটা মানুষ, এই মানুষটা তো ভারী কিভাবে হলো? ইমাম সাহেব বলতেছে যে তার তো জেসেমের থেকে খুশবু আসা শুরু হয়েছে। জিজ্ঞেস করেন তার স্ত্রীকে সে কি এমন আমল করত। সবাই মিলে যখন জিজ্ঞেস করা শুরু করলো, ওই স্ত্রী তখন বলতে লাগলেন তেনার বিবি সাহেবা যে এই কোরআনটা পড়ে পড়ে তিনি শুধু কাঁদতেন, পড়তে জানতেন না, কিন্তু আঙ্গুল বুলিয়ে বুলিয়ে শুধু কাঁদতেন। তখন ওই কোরআনকে ইমাম সাহেব বললেন যে ওই কোরআনকে নিয়ে আসো। ওই কোরআনই তাকে ধরে রেখেছে। কোরআন যখন ওই ব্যক্তির বুকের মধ্যে দেওয়া হলো, লাশটা হালকা হয়ে গেল, কোরআন সহ ওই ব্যক্তিকে দাফন করা হয়েছে, সুবহানাল্লাহ। যে কোরআন নিয়ে দুনিয়া থেকে ওপারে গিয়েছে, তার হিসাবটা তো আল্লাহ নিয়ামতপূর্ণ বানিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। তো আগাজ এটাই ছিল যে আপনার জীবনে ছোট ছোট আমলগুলি আপনার জন্য রহমতের কারণ হতে পারে। ভাইয়েরা আমার, বাবারা আমার, যদি আপনি এই রহমত হাসিল করতে চান তাহলে কোরআনের পথে, আল্লাহর পথে, রাসূলুল্লাহর পথে চলতে হবে, ঠিক না?